الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের পাকের দ্বিতীয় সিরিজের আজকে আমরা যেখানে আছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বাস্থ্য সচেতন ছিলেন। অসুস্থতা ওনার হয়েছে, অসুস্থতার আদবগুলো কি, করণীয় কি এবং স্বাস্থ্য রক্ষা ইসলামের দৃষ্টিতে কত গুরুত্বপূর্ণ আর চিকিৎসাও কিভাবে করা, চিকিৎসা কেন্দ্রিক কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদের শেখা। এটাই হচ্ছে এই সিরাতে পাকের আজকের টপিক। ইনশাআল্লাহ এটা দুইটা টপিক হবে, দুইটা সিরিজ হবে এই সপ্তাহে এবং আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। তারপরে আমরা যেটা বলছি যে সিরাজের এই দ্বিতীয় পর্ব, দ্বিতীয় সিরিজ শেষ হবে এবং ইনশাআল্লাহ আমরা তৃতীয় সিরিজে আনবো সেটা হচ্ছে আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদ, ছেলে মেয়ে, তাদের কি হালত ছিল, কয়জন, তাদের সম্পর্কে মুখতাসার তাদের জীবনী জানা এবং উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ, ওনার বিয়ে শাদী, ওনার তাদের, তারপরে থাকবে ওনার নাতিদের অবস্থা, ওনার আহলে বাইতের মোটামুটি আরেকটা সিরিজ 3 নম্বর আমাদের চলবে ইনশাআল্লাহ আবিল্লাহি তৌফিক। অসুস্থতা এটা পৃথিবীর মধ্যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সুস্থতা দিয়েছেন, মানুষের অসুস্থতা হয় বেশ আর কম। নবীরাও তাদের ওই মানব জীবনের এই দিকটা আছে, যদিও আল্লাহ তাআলার কাছে ওনাদের শান অনেক উঁচু, আখিরাতের দারাজাত অনেক বুলন্দ হবে, কিন্তু দুনিয়ার কষ্ট আমাদের মতে ওনাদের হয়েছে, অসুখ বিসুখ ওনাদেরও হয়েছে। তো উনি কিভাবে অসুখ বিসুখকে ফেস করেছেন এবং উনি নিজে স্বাস্থ্য সচেতন ছিলেন কিভাবে, সেখানে আমাদের শিক্ষা কি, এটা হচ্ছে আজকের আলোচনা। প্রথমত তিনি স্বাস্থ্য রক্ষার ব্যাপারে গুরুত্ব দিয়ে বলেছেন একটি হাদিসে যে আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। একজন সুস্থ এবং শক্তিশালী মোমেন আল্লাহ তাআলার কাছে ওই মোমেন থেকে উত্তম যে মোমেন ব্যক্তি স্বাস্থ্যগতভাবে দুর্বল। ওয়াফি কুল্লিন খাইর, তবে দুইজনের মধ্যে খায়ের আছে, বরকত আছে। তাহলে এখানে বোঝা গেল যে একজন মুমিন তিনি যদি সুস্থ থাকেন, আল্লাহ তাআলা ওনাকে বেশি পছন্দ করেন এই কারণে যে তার দ্বারা তিনি ইবাদত বেশি করতে পারবেন, এক নম্বরে। আরেকজন উপকার করতে গেলেও তিনি সেটা পারবেন। ওই জমানায় যুদ্ধ জিহাদে যখন ওনারা যেতেন তখনও একজন শক্তিশালী মুজাহিদ যে কাজ করতে পারবেন, দিনের জন্য খেদমত করতে পারবেন, দুর্বল হলে তো তিনি সেটা পারবেন না। এই সমস্ত দিক থেকে আল্লাহর কাছে তার গুরুত্ব বেশি। তবে কোনো মোমেনকে যদি আল্লাহ সৃষ্টিগতভাবেই কিছু উনি দুর্বলতা নিয়ে জন্মগ্রহণ করেন, তাহলে ওনার দোষ কি? এক্ষেত্রে আলাদা। যে ব্যক্তি স্বাস্থ্য রক্ষা না করে একটুখানি উল্টাপাল্টা করেছেন, তার তুলনায় তার ব্যাপারেই হয়তো কিছুটা আল্লাহর কাছে যে উনি স্বাস্থ্যটাকে ঠিক রাখেন নাই। কিভাবে মানুষ স্বাস্থ্য নষ্ট করে নিজের হাতে ভালো স্বাস্থ্য, এটা থেকে সাবধান করার জন্য ওই কথা বলা হয়েছে। কিন্তু কোনো মুমিন যদি আসলেই বেচারা স্বাস্থ্যসম্মত ছিলেন, কিসমতের কারণে যে কোনো কারণে উনি দুর্বল হয়ে গেছেন, রোগা হয়ে গেছেন, তাকে আল্লাহ তাআলা মানে 2 নম্বর লিস্টে রাখবেন, অপছন্দ করবেন, এটা নয়। মোটামুটি কথা হলো যে স্বাস্থ্য সচেতন মুমিন স্বাস্থ্যকে নষ্ট করেনি, ইমানও ভালো, এরকম মুমিনকে আল্লাহ বেশি পছন্দ করেন। তা আবার ইমান দুর্বল, স্বাস্থ্য খুব ভালো আছে, তিনি আল্লাহর কাছেও এত গুড বুকে না। ইমানও ভালো, স্বাস্থ্যও ভালো, স্বাস্থ্যকে নষ্ট করেননি, স্বাস্থ্যকে পরিচর্যা করেছেন, এটা আল্লাহ তাআলার কাছে একটি পছন্দনীয় জিনিস। তারপরে তিনি বললেন ইহরিস আলা মা ইয়ানফাউক। ওই একই হাদিসে তিনি বললেন তুমি যেটা তোমার জন্য কল্যাণকর, দুনিয়া এবং আখিরাতের ফায়দা হয়, এমন কাজে সব সময় তুমি আগ্রহী থাকো।
আমার দুনিয়ার ফায়দা হয়, আখিরাতের ফায়দা হয়, আমার নিজের ফায়দা হয়, পরিবারের ফায়দা হয়, আমার নিজের ফায়দা হয়, উম্মতের ফায়দা হয়। তাহলে এরকম যে কোনো কাজে তুমি সবসময় আগ্রহী থাকো, চেষ্টা করো কোনখান দিয়ে একটু আমি ফায়দার কাজ করতে পারি, আমার নিজের উপকার হবে, আমার পরিবারের উপকার হবে, এই নবীর উম্মতদের উপকার হবে, ইসলামের জন্য কল্যাণ হবে, ইসলামের খেদমত করতে পারবো। এরকম যে কোনো ভালো কাজে সবসময় তুমি আগ্রহী হয়ে চেষ্টা করো। এরপরে দুনিয়াবি ভালো কিছু তুমি পেতে চাও, ভালো, তোমার একটা চাকরি আছে, চাকরিটা যদি আমি একটু ভালো করে ট্রেনিং নিয়ে প্রমোশন হয়, বেতন বাড়ে, এটা কোনো অসুবিধা আছে নাকি? ভালো, তুমি চেষ্টা করো একটা ভালো চাকরি পাওয়া যায় কিনা, একটা ভালো লেখাপড়া করা যায় কিনা, কোয়ালিফিকেশন নেওয়া যায় কিনা, একটা ভালো জায়গায় আত্মীয়তা করা যায় কিনা, একটা ভালো বিজনেস শুরু করা যায় কিনা, অসুবিধা নাই। ইহরিস আলা মা ইয়ানফাউক, যেটা তোমার জন্য ফায়দা কল্যাণ হবে, এরকম কিছু যখনই সুযোগ থাকে তুমি সবসময় এই ব্যাপারে সচেষ্ট থাকো। তবে ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তাহজাজ, আর সবসময়ই কোনো কাজ কোনো কিছু করার জন্য কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে। ইস্তাইন বিল্লাহ, আল্লাহর ইবাদত করতে হলেও আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ছেলে মেয়ে মানুষ করবো, এই দেশে ছেলে মেয়ে মানুষ করার কাজ খুব সহজ না কঠিন? অনেক কঠিন, অনেক কঠিন। একটু যখন প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যায়, সেকেন্ডারি থেকে কলেজে যায়, কলেজ থেকে ইউনিভার্সিটিতে যায়, যে পরিবেশ তাদেরকে টেনে ধরে, অনেক কঠিন। বিয়ে শাদী দেওয়ার কাজ কঠিন এ দেশে, আমাদের দেশের তুলনায় বেশ কঠিন। সুযোগ মতো পাত্রপাত্রী পাওয়া যায় না, তাই না? তো এরকম ভাবে তিনি বলছেন যে যখনই তোমার একটা ভালো জিনিসের দরকার, তুমি চেষ্টা চালিয়ে যাও আর আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়ালা তাআজাজ, আর তুমি কিছুতেই বলো না এটা আমার দ্বারা হবে না, এরকম করে নিও না সবসময়। না, আমি তো একটা ভালো কাজের জন্য সৃষ্টি হইনি, ও জান্নাতুল ফেরদাউস ওটা তো আমার জন্য না, এটা ওলিয়া ওলিয়া নবী আম্বিয়া কেরাম তাদের জন্য, আমারই কোনো রকম একটা থার্ড ক্লাস দিলে হয়ে যাবে। না 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 না, তুমি আল্লাহর কাছে চাইতে কৃপণতা করো না, তোমার মনকে ছোট রেখো না, তোমার পরিকল্পনাকে ছোট বানিও না, সব সময় তুমি হাই অ্যাম্বিশাস থাকো, হাই অ্যাম্বিশন, উঁচু আকাঙ্ক্ষা। যখন জান্নাত চাইবা, জান্নাতের ফেরদাউস চাও। আমার ছেলে মেয়েকে ভালো করে লেখাপড়া করো, বা একটু কোনো লেখাপড়া করে হলো, আচ্ছা কিসে চাকরি একটা পেয়ে গেলে হয়ে গেল, না একটু লেখাপড়া করো। তো এই জন্য ওয়ালা তাআজাজ, কাজ একটা শুরু করে দিলাম, ওরে বাবার এত কঠিন, থাক এটা হবে না আমার দ্বারা। আরেকটাতে গেলাম, ওটাও দেখি কঠিন, আরেকটা যাই, ওটাও কঠিন, কোনোটাতে আগাইতে পারি না। তো এত তাড়াতাড়ি গিভ আপ করো না, ওয়ালা তাআজাজ। তুমি নিজেকে সহসাই খুব সহজেই তাড়াতাড়ি করে ব্যর্থ প্রমাণ করো না, না এটা আমি পারবো না, ফজর নামাজ পড়তে প্রত্যেকদিন উঠে এটা পারবো না, কোনো রকম ঘরে উঠে পড়ে নেব, এরকম প্ল্যান করে অনেকে, তাই না? না জামাতে যাওয়া, ঠান্ডা বেশি, হাঁটা লাগবে, ঘরে পড়ে নে। নো, দুনিয়া আখিরাতের ভালো কাজে তুমি চেষ্টা করো। ওয়ালা তাআজাজ, তুমি সহজে ছেড়ে দিও না, গিভ আপ করো না, গিভ আপ করো না, ক্যারি অন। আল্লাহর কাছে সাহায্য চাও আর তুমি চেষ্টা করো। হ্যাঁ, কোনো সময় চেষ্টা করার পরে তুমি যথেষ্ট চেষ্টা করেছো, হয় নাই, আল্লাহ কিসমতে রাখেনি, আলহামদুলিল্লাহ। তুমি শুরু করে দিয়ে না এটা বাবা এটা পারবো না। অনেক লোক আছে এরকম, এটা ধরে কয়দিনের মধ্যে আবার শেষ, আর একটা জন্য খুব জোরে সোরে নামে, কদিন পরে আবার সেটা মিটে গেছে। এরকম করে যারা খুব তাড়াতাড়ি গিভ আপ করে, এটা ভালো না। ওয়াইন আসাবাকা শাইউন ফালা তাকুল, আর যদি কোনো সময় তোমার কোনো কষ্ট পড়ে যাও, ক্ষতির সম্মুখীন হয়ে যাও, একটা জিনিস করতে গিয়েছো নষ্ট হয়ে গিয়েছে, তখন এরকম দুনিয়ার সব কিছু স্মুথলি হয় না। মাঝে মধ্যে আমরা যেভাবে করতে চাই সেভাবে হয়, মাঝে মাঝে যেভাবে করতে চাই সেভাবে হয় না। তাহলে এরকম না হলে, একটা জিনিস ক্ষতি হয়ে গেছে, ক্ষতি তুমি করতে চাওনি, ক্ষতি আটকাতে চাওনি, কিন্তু ক্ষতিটা হয়ে গেল, এখন মনের মধ্যে একটা দুঃখ আসে, কষ্ট আসে, আফসোস আসে। তাহলে এরকম কিছু ঘটে গেলে তোমার জীবনে সুবিধা অসুবিধা, তাহলে কি করবে?
লাউ আন্নি ফাআলতু কানা কাযা ওয়া কাযা, আমি যদি এইরকম করতাম তাহলে এরকম হইতো না, হারে কেমনে এই মিস্টেকটা করলাম, হায় রে আমার এমনি ভুল কেমনে হলো। খুব বেশি করে আফসোস করো না। আপনি মনে করেন যে অ্যাক্সিডেন্টালি মনে করেন যে গ্লাসটা ভেঙে ফেলে দিয়েছে, বা এরকম কিছু হয়ে গেছে হঠাৎ করেই, তো এরকম হয়ে গেলে আপনি দরজা বন্ধ করছেন, চাবি ভিতরে রয়ে গেছে, হায় রে কি মুশকিল, এত আফসোস করতেছেন, নিজেকে ধিক্কার দিচ্ছেন, কেউ কেউ নিজেকে অভিশাপও দেয়। এরকম করতে নাই। এরকম কিছু যদি তোমার কিছু ঘটে যায় উল্টাপাল্টা, তাহলে এটা বলো, এটা বলো না যে আমি কেন এটা করলাম, এটা কেন করলাম না, এরকম আফসোস না করে বলো ওয়ালাকিন কুল কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল, যে আল্লাহ তাআলা তকদিরে লিখে রেখেছেন, তিনি যেটা চেয়েছেন সেটাই হয়ে গেছে, আমি তো এটা আটকাইতে পারতাম না। একদম এই কথা বলে মেনে নাও, এতটুকুর মধ্যেই থাকো, বেশি আফসোস বাড়াইও না। আফসোস বাড়ালে মানুষের কষ্ট বাড়ে না কমে? বাড়ে। আল্লাহর হুকুম ছিল, এটা আমার কিসমতে নেই, এটা আমার দ্বারা হচ্ছিল না, আমি তো চেষ্টা করলাম, কিসমতে নাই, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যে হালতে রাখছেন আমি সেই হালতে দেখি আর অন্যভাবে চেষ্টা করি। একটু কষ্ট আছে, চাবিটা এখন আটকে গেছে, পাইলাম না, কি করবে এখন? যারা চাবি তৈরি করে তাদেরকে ফোন করতে হবে, একটু কিছু টাকা পয়সা নষ্ট হবে, এটার জন্য এত আফসোস করে, বেশি আফসোস করলে যদি আমি এটা করতাম, যদি আমি সেই লোকে আমাকে ফোন তখন না করতো, এই লোকে ফোন করেই দিয়েছে আমি ভুলে গেছি, তার উপরে এখন আপনার রাগ শুরু হয়ে গেছে। হয় না এরকম? হয়, আমাদের হয় এরকম। এগুলো না করে বরঞ্চ বলো যে যদি কথা বলো না, লাও ফালা তাকুল লাও, যদি এই যদি কথাটা বলো না, যদি আমি না করতাম, যদি আমি করতাম, যদি সে ফোন না করতো, হ্যাঁ যদি এরকম হয়তো, এই যদি কথাটা মুখে দিয়ে উচ্চারণ করো না, করলে কি হবে জানো? ফাইন্না লাউ তাফতাহু আমালা শাইতান, যদি মুখে দিয়ে বাইর করো, যদি এমনি করতাম, যদি এমনি করতাম না, এই কথাটা বাইর করলে শয়তানের দরজা তোমার জন্য খুলে যাবে। এটা শয়তানের কাজ খুলে দেয়, তোমাকে সাংঘাতিক তোমাকে ইয়ে করবে, নিজের উপরে অভিশাপ দেওয়া, আরেকজনের গালিমন্দ করা, তুমি কেন ফোন করছিলা, তুমি উল্টাপাল্টা সবসময় এরকম করো কেন, আপনার মুখে দিয়ে যা তা বের করে দিবে। তাহলে এই হাদিসের মধ্যে অনেক কিছু শিক্ষা ছিল। প্রথমে শুরু হয়েছে কি দিয়ে? স্বাস্থ্যগত বিষয় দিয়ে, যে মুমিনের স্বাস্থ্য যদি ভালো থাকে, মুমিন স্বাস্থ্যের যদি পরিচর্যা করে, স্বাস্থ্যটাকে নষ্ট না করে, তাহলে সে মুমিনকে আল্লাহ পছন্দ করেন। তার উল্টোটা কি হবে? যে মুমিন নিজের হাতে শরীরকে নষ্ট করলো, উল্টা পাল্টা খাওয়া দাওয়া এমন করা করলো, আনহেলদি খাবার, ফাস্ট ফুড, আমাদের ছেলেমেয়েরা এখন কোনটা বেশি খায়? এই ফাস্ট ফুড, এগুলো চিকেন ফ্রাইড, এগুলো আল্লাহ রে, এগুলো কি জিনিস, বেশি বললে তো এখন দোকানদারা তারা মন খারাপ হয়ে যাবে। এগুলো কোয়ালিটি ভ্যারি ভ্যারি লো, এগুলো লো কোয়ালিটি। এগুলা যদি ভালো জিনিস আনে তাহলে দাম আরো বাড়বে। আর ইউরোপ থেকে, ওই হল্যান্ড টল্যান্ড থেকে কোনোগুলো আসে হালাল, কোনো আসে হালালও না, এটা ভেরিফাই করা খুব মুশকিল। আর এই তেল, ডিপ ওয়েট ফ্রাই ওয়েল, যে তেলের মধ্যে, এটা যে এত ক্ষতি স্বাস্থ্যের, সেজন্য আমাদেরকে স্বাস্থ্য নষ্ট করা যায়। যারা এগুলো উল্টাপাল্টা করে স্বাস্থ্য নষ্ট করেছে, ড্রাগে ঢুকে স্বাস্থ্য নষ্ট করেছে, মদ খেয়ে স্বাস্থ্য নষ্ট করেছে, অস্বাস্থ্যকর খাবার খেয়ে নিজের ক্ষতি করেছে, তাদেরকে আল্লাহ পছন্দ করবেন না। এরকম করে ফেললে এখন তওবা করুক। আমাদের ছেলে মেয়েদেরকে গাইড করবেন। সব যারা শুনতে পাচ্ছেন মাইকের মাধ্যমে, ওই সোশ্যাল মিডিয়া পরে শুনবেন, আল্লাহর ওয়াস্তে ছেলে মেয়েদেরকে ঘরমুখী খাবার খাওয়ান, বাইরেটা যেন না খায়। আমার বাচ্চারাও খাইতে চায়, আমি তো 2 হাতে চেষ্টা করি থামাতে, যে একেবারেই যে পারছি তা না, কিন্তু আমি চেষ্টা করি যাতে করে পুরোই তারা আমার ওদিকে না ঢোকে। খেয়াল করবেন সব। ওকে, রাইট। তারপরে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওনাকে এবং আমাদেরকে গাইড করেছেন কোরআনের মধ্যে খাওয়া দাওয়ার বিষয়টা নিয়ে, এবং বিশেষ করে অপব্যয় করা, বেশি খাওয়া, বেশি খরচ করা,
খাওয়ার ক্ষেত্রেও বেশি খাওয়া। সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। হে বনি আদম, মানব সন্তান, তোমরা যখন মসজিদে যাবে তোমাদের সুন্দর কাপড় পরে মসজিদে যেও। মসজিদে আসার সময় একেবারে বেশি যেটা অপছন্দনীয় আপনার, যে বেশি ঘরে পড়েন ওইরকম কাপড় না পরে একটু বাইরে যেগুলো দিয়ে আসেন ওগুলো দিয়ে নিয়ে আসেন। এই জন্য আরও কথা আছে, শুধু সৌন্দর্য নয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। কারণ একটা কোট যদি আপনি হ্যাঙ্গার, কিচেনের পাশে হ্যাঙ্গার থাকে ওখানে রাখেন, এই দেশে তো জ্বালানাগুলো বন্ধ থাকে, মানে তরকারি পাখার এই সমস্তগুলো সব গিয়ে কাপড়ের ভিতরে ঢুকে। আমি আমার লোকাল মসজিদে নামাজ পড়ছিলাম বোধহয় পরশুদিন, একজনের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছি, আল্লাহু আকবার, আমার হাত এমনি রাখতে পারি না, এক হাত দিয়ে নাক ধরা আছে, উপায় নাই, এত কষ্ট। তা আমি ভাবছি একটু বুড়ো টুড়ো মানুষ হবে টবে, পরে দেখলাম যে একদম জোয়ান মানুষ, সেন্স নাই, সুবহানাল্লাহ। মসজিদে আসার সময় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরা, এই কোটগুলোকে ওয়াশ করানো টাইম টু টাইম। ময়লা দেখা যায় না, কিন্তু অনেক দিন যদি ওয়াশ না করে তাহলে এগুলো গন্ধ হয়ে যায়। এদেশের জানা টানা শীতকাল সব বন্ধ করে রাখতে হয়। তো আল্লাহ তাআলা বলছে মসজিদে যখন যাবে তোমাদের সুন্দর কাপড় পরে আসো। আর আত-তাহারাতু মিনাল ঈমান, পাক পবিত্রতা, সাফ সুতরা, এগুলো তো ঈমানের অঙ্গ। আত-তাহুরু শাতরুল ঈমান, ঈমানের অর্ধেক বলা হয়েছে। ওয়াকুলু ওয়াশরাবু, তারপর ওই আয়াতে আল্লাহ বলেন যে পান করো, খাও, খাও পান করো। ওয়ালা তুসরিফু, অতিরিক্ত করো না, অতিরঞ্জিত করো না, অপব্যয় করো না। কিছু খেলাম, কিছু এত বেশি পাক করলাম যে পরে খাওয়া যাচ্ছে না, ফেলে দিতে হলো, এরকম নয়। অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তিনি অপব্যয়কারীদেরকে অপছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন না। খাওয়ার ব্যাপারে লিমিট দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মা মালা আদমিয়ুন বিআন শাররান মিন বাতন, একজন মানুষ পেটের চেয়ে আর খারাপ কোনো বস্তা ভর্তি করে না। উদর ভর্তি করে খাওয়া, পেট ভর্তি করে খাওয়া মতো আর পৃথিবীতে আর কোনো খারাপ বস্তা পূরণ করে না, মানুষ ভর্তি করে না। তাহলে পেটের ভিতরে যে বস্তাটা আছে এটাকে একদম ভর্তি করে খাওয়া, তিনি বললেন সবচেয়ে খারাপ বস্তা। এই খারাপ কাজ করলো। ধান চাল রাখতে গিয়ে বস্তা ভর্তি করার অসুবিধা নেই, কিন্তু পেটের ভিতরে ঢুকানোর ক্ষেত্রে পুরো ভর্তি করা যাবে না, এটা খুব খারাপ কাজ হয়ে গেল। খারাপ কাজ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। চিকিৎসা বিজ্ঞানে কি বলে? পেট ভর্তি করে একেবারে ঠেসে ঠেসে খাওয়া, এটা কি স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতে ভালো কাজ? তারপরে তিনি বললেন কি যে কেউ যদি খেতেই হয়, মানে তিনি বললেন যে হাসবে আদমি লোকাইমাতিন ইকিমনা সুলবাহুম, মানুষের বেঁচে থাকার জন্য কয়েক লোকমা খাবার খেলেই মানুষ বেঁচে থাকতে পারবে, অসুবিধা হবে না। পেট না ভরে কয়েক লোকমা যদি খায় তাহলে মানুষ বাঁচবে, তার স্বাস্থ্যের ক্ষতি হবে না। এরপরে কেউ যদি আর একটু কয়েক লোকমা তার চলবে না, একটু বেশি লাগবে, তাহলে কি করতে হবে? সুলুসুন লিত্তাম, পেটের 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে পূরণ করবে। ও সুলুসুন লিশরাব, আর 3 ভাগের 1 ভাগ পানীয়ের জন্য রাখবে, ড্রিঙ্ক, পানীয় যেটাই খায়, পানি। এই পানীয়ের মধ্যে পানি আছে, চা আছে, দুধ আছে, সবগুলো মিলে। ও সুলুসুন লিন্নাফাস, আর বাকি 3 ভাগের 1 ভাগ খালি থাকবে, শ্বাস প্রশ্বাস নিতে ইজি হবে। স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতে একটা বিশাল একটা রেকমেন্ডেশন, এটা অনেক বড় মূলনীতি। এটাকে কেউ মেনটেন করলে তাদের পেটের রোগ হবে না সহজে, একদম। এই জাতীয় অনেক রোগ থেকে তিনি মুক্ত থাকবেন। পৃথিবীর মানুষের অধিকাংশ রোগ কোন জিনিস থেকে হয়? খাবার থেকে। খাবার বেশি খাওয়া, চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া, গোশত বেশি করে খাওয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু, সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহুকে সম্ভবত ওনাকে দেখলেন যে বাজার থেকে গোশত কিনে হাতে করে নিয়ে যাচ্ছে। তখনকার যেমন এত শপিং ব্যাগ ছিল না আর কি।
আমাদের মনে আছে ছোটবেলা মার্কেট থেকে মাছটা ইলিশ মাছ হাতে করে ধরে নিয়ে আসতাম, ব্যাগের মধ্যে ঢুকালে ভর্তা হয়ে যাবে। তো তিনি এক টুকরা হয়তো রান খরিদ করে নিয়ে আসছেন হাতে করে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রত্যেকদিন এরকম গোশত খাও নাকি? তোমরা প্রত্যেকদিন গোশত খাও? কাজে এবার প্রতিদিন গোশত খাইও না। ইন্না লিল্লাহমি দারাওয়াতুন মিসলে দারাওয়াতিল খামর। এই ক্ষতির গোশত এইভাবে বেশি করে ডেলি ডেলি খাওয়া, এর অনেক ক্ষতি আছে যেভাবে মদের ক্ষতি আছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ আমরা মাইন্ডে রাখি। যদিও আমরা হয়তো অনেকে 3 ভাগ একবার খেলে আমাদের পোষাবে না, আর একটু বেশি খাবো, কিন্তু বেশি খেলেও যেন একদম পুরো পেট ভর্তি না হয়। তার আগে যেন উঠে আসে। একটা গল্প শুনেছিলাম যে এক লোকে খেতে খেতে এত বেশি খেয়েছে, এখন খাবার খুব মজা হয়েছে, খাওয়ার পরে এখন মানে কিন্তু গলা পর্যন্ত খেয়েছে আর কি, এখন অস্থির লাগতেছে। তো অস্থির লাগার কারণে কবিরাজের কাছে আসছে। ডাক্তার কবিরাজের কাছে, আমাদের একটু বদহজমি হয়ে যাচ্ছে মনে হয়, মানে একটু আমার কিছু দেন, তাতে আমার এই অস্থিরতা কমে। তো কয়েন এই ট্যাবলেটটা খান। আল্লাহ, ট্যাবলেট খাওয়া জায়গা থাকলে শ্বাসের মিষ্টিটাকে রাখি আসতাম। তো এরকম অবস্থা মাঝে মধ্যে লোকদের আছে কারো কারো। এটা সীমা লঙ্ঘন এবং সুবহানাল্লাহ, এটা মানুষ অনেক ক্ষতি করবে। লোককে সামলানো দরকার, লোককে কন্ট্রোল করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কোনোদিন পেট ভরে খান নাই। ওনারা কি আমাদের থেকে দুর্বল ছিলেন না শক্তিশালী ছিলেন? বেশি খাইলে যে মানুষের শক্তি বেশি হবে এটা ঠিক না। কেউ কেউ বলবেন ওই যে ওইরকম যারা মুষ্টিযুদ্ধ করে তারা এতগুলো খায়, এত ইয়ে করে, এগুলো সব আর্টিফিশিয়াল কারবার, এগুলো সব আর্টিফিশিয়াল। এবং এগুলো পরবর্তী পর্যায়ে এরা অনেকে রোগা হয়ে যায়, সাফার করে। কেউ কেউ আবার আসেন না যে আপনি করে মাসল করে, তারপর ওয়েট লিফট করে। এই ওয়েট লিফটের কাজও নিজের উপরে এত জুলুম করার দরকার কি? এগুলো যেন অলিম্পিকে গোল্ড পাবে টাবে ইত্যাদি, এগুলো যেন মানুষ এগুলো চলে, এগুলো সব এনিথিং আর্টিফিশিয়াল। এই সাধারণ নিয়ম বহির্ভূত করা মানুষের ক্ষতি ছাড়া কল্যাণ নেই লং টার্মে। এখন হয়তো গোল্ড মেডাল পায় এগুলো অলিম্পিকে, কিন্তু পরে এগুলো খাজনা দেওয়া লাগবে, শরীরের উপরে এগুলো ধকল যাবে। যাই হোক, তিনি বললেন যে এই 3 ভাগের 1 ভাগ এর বেশি খাওয়া সুন্নতের খেলাফ হয়ে যাচ্ছে। আর একটি হাদিসে তিনি বললেন যে তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খানা আনলে এটা 2 জনের জন্য যথেষ্ট। একজনের খানা 2 জনে ভাগ করে খেলে টানাটানি লাগছে, খুব খারাপ লাগছে, ক্ষুধা লাগছে, কেমনি এখন অর্ধেক খাই, কষ্ট লাগে, তাই না? কিন্তু আপনি খেয়ে দেখেন, এটা আপনার শরীরে কোনো ক্ষতি হবে না, আপনি দুর্বল হয়ে যাবেন না। খেয়ে দেখেন। তাআমুল ইসনাইনে ইয়াকফিল আরবা, 2 জনের খাবার ইজিলি 4 জনের জন্য যথেষ্ট হয়ে যাবে, তাদের যে প্রয়োজন শরীরের চাহিদা মিটে যাবে। তাআমুল আরবা ইয়াকফি সামানিয়া, 4 জনের খাবার 8 জনে খাওয়া যায়। তা আমাদের এমন অবস্থা হলো, খেতে বসেছি, 2 জনের খাবার 4 জনের খাবার, হঠাৎ করে মেহমান আসছে, এখন আমাদের মেজাজ খারাপ, এখন দিলে তো তারে দিব কি, আমরা খাবো কি, চিন্তায় পড়ে যাই। আর মেহমান মনে করবে তো খাবার দিবে এত কম দিলে কেন, সব জায়গায় প্রবলেম হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়, সাহাবাদের জামানায় তারা যখন এইভাবে খেতেন ভাগ করে, নিজেরা এখানেই জেনারেসিটি দেখাতেন, বাকিরাও এটাকে মাইন্ড করতেন না। এত সুন্দর একটা জিন্দেগি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন, ন্যাচারাল লাইফ, এবং সব কিছুকে ইজিলি নিয়েছেন, ইজি লাইফ। আমাদের লাইফের জটিলতায় ভর্তি হয়ে গেছে। এই জন্য এইভাবে কোরআন হাদিসের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমাদের এগুলোকে শিক্ষা করা দরকার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন এই হাদিস শুনলেন, তিনি যখন খলিফা অবস্থা, তিনি বললেন, আমার মনে চায় এই যে যখন কোনো মেহমান আসে, মদিনায় বেশ মেহমান আসতো বাইরে থেকে, মুসাফিররা আসছেন, মসজিদে নববীতে নামাজ পড়তে আসতেন, তিনি বলতেন আমার মনে চায় কি মদিনার লোকদের লিস্ট করি, কার বাড়িতে কয়জন ফ্যামিলি মেম্বার আছে, কারো বাড়িতে 3 জন মেম্বার, তারা তাদের খাবার পাকাবে,
দুপুরের খাবার, রাতের খাবার, কারো বাড়িতে হয়তো 5 জন আছে, 7 জন আছে, তাদের নাম্বার অনুযায়ী এই মুসাফির যা আসে ওই নাম্বারের সেম নাম্বার তাদের বাড়িতে পাঠাই দুপুরে খাওয়ার সময়, রাতে খাওয়ার সময়। আমার মনে চায় এটা করতে, তাহলে তারা ভাগ করে খাবে আর মুসাফিরদের কষ্ট হবে না। তখনকার জামানাতে রাতে হোটেল টোটেল এই সমস্যা তো ছিল না। আমার মনে চায় এটা করতে। অবশ্য তিনি করেন না শেষ পর্যন্ত। কেউ কেউ এটাকে খুব সহজে নেবে না, হয়তো কষ্ট ফিল করবে। এরপরে আমরা দেখি যে আমাদের শরীরটা আল্লাহ তাআলার কাছ থেকে একটা আমানত। আমাদের শরীরটা, স্বাস্থ্যটা আল্লাহর পক্ষ থেকে আমানত। এটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আপনাকে 2টো হাত, 2টো পা ঠিক মতো দিয়েছেন। কারো তো কোনোটার অভাব হয়ে গেছে, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, কারো কোনোটা কমতি আছে। তাহলে এটা আমি ইচ্ছা করে আমার এগুলো জোগাড় করে নিয়ে আসিনি, আমার আল্লাহ তাআলা দিয়েছে। এটা কোনো আর ক্ষতি আমি করলে, যদি কোনো জিনিস আমি অন্যায় কাজ দ্বারা নষ্ট করি, তাহলে আল্লাহ তাআলা আমার থেকে হিসাব নেবেন, কেন নষ্ট করেছিল, তোমাকে নিয়ে আমার দিয়েছিলাম। এই বিষয়ে একটা হাদিসে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আজসাদাহুম আমান লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন 4টা জিনিস থেকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো ব্যক্তিকে ছাড়বেন না তাকে 4টি প্রশ্ন জিজ্ঞাসা না করে। আন উমরিহি ফিমা আফনা, তার হায়াতটাকে এবং তার এই হায়াতটাকে সে কোন কাজে লাগিয়েছে। আপনার আমার হায়াত 30, 50, 70, 80 যতদিন আমাদের বয়স আসছিল, এই প্রত্যেকটি বয়সের দিন, মাস, সপ্তাহ, ঘন্টা সবগুলোর হিসাব নেবেন আল্লাহ তাআলা। কোনটা নষ্ট করেছি, কোনটা বেহুদা কাজে নষ্ট করেছি, কোনটা গুনায় নষ্ট করেছি সময়টা। আর এটা হলো হায়াত মানে সময়, জীবনের এই যে বয়স, এই সময়টাকে পুরো হিসাব দেওয়া লাগবে। তারপরে হলো 2 নম্বর হচ্ছে ওয়ান ইলমিহি ফিমা ফাআলা বিহি, যে ইলম শিখেছে, শরীয়তের জ্ঞান অর্জন করেছে, এটাকে কি কাজে লাগিয়েছে। এটা এখানে যারা আহলু ইলম বা আলেম ওলামাগণ এখানে আল্লাহর কাছে আটকে যাবেন বেশি, আল্লাহ মাফ করুন, আল্লাহ পার করে দিন আমাদেরকে। ইলম যে শিখেছিলে, ইলম অনুযায়ী কতটুকু আমল করেছিলে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, আর তুমি যে সম্পদ অর্জন করেছিলে সেই সম্পদের কোন তরিকায় ইনকাম করেছিলে, ইনকামটা হালাল ছিল কিনা, রুজি রোজগার হালাল ছিল না, আর নাকি হারাম ছিল। বেতন ছিল কত, ঘুষ কত, বেতন হলো 30,000, 40,000, ঘুষ কত, কয়েক লাখ টাকা মাসে। একজন সাধারণ পুলিশ অফিসার ঢাকায় বাড়ি আছে, কোথেকে হয় এগুলা? হারাম, ঘুষ। তা ওয়াফিমা আনফাকাহু, কিভাবে খরচ করেছ, সবটার হিসাব দেওয়া লাগবে। অন্যায় বেহুতি খরচ করলে, অপব্যয় করলে, অপচয় করলে। ওয়ান জিসমিহি ফিমা আবলা, 4 নম্বর তার শরীরটাকে কোন কাজে ক্ষয় করেছে, কিভাবে শরীরটাকে ক্ষয় করলো। ভালো কাজে ক্ষয় করেছে, স্বাস্থ্য ঠিক রেখে এটা হেফাজত করেছে, স্বাস্থ্য নষ্ট করে দিয়ে উল্টাপাল্টা খাবার দাবার চলাফেরা করে স্বাস্থ্য নষ্ট করে দিয়েছে, ড্রাগ নিয়ে শরীরটাকে শেষ করে দিয়েছে, মদ খেয়ে শরীরটাকে শেষ করে দিয়েছে। এটার জন্য আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন শরীর ঠিকমতো হেফাজত করেছে কিনা, আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে ইসলামিক গাইডেন্স ফলো করছি কিনা, ইসলামের উপদেশগুলো মেনে চলছে কিনা। শরীর এবং মানুষের প্রাণ যদি কেউ নষ্ট করে, তার জীবন, তার জানের ক্ষতি করে, যদি মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফি নারি জাহান্নাম, কেউ যদি নিজের এই শরীরটাকে, নিজের জীবনটাকে আত্মহত্যার মাধ্যমে শেষ করে দেয়। কেউ একটা হাদিস তিনি বলেন যে কেউ যে পাহাড়ে উঠে আত্মহত্যা করার জন্য নিচে ঝাঁপ দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ওই জাহান্নামের মধ্যে আগুনের পাহাড় বানাবেন, সেখানে তাকে উঠাবেন এবং সে আবার সেখানে অনেক দূরে ঝাঁপ দিবে আত্মহত্যা করার জন্য। তাকে এই শাস্তি চলতে থাকবে। ওমান তাহাসসা সুম্মান ফাকাতারা নাফসাহু ফাসুমুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদান, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করেছিল,
কিয়ামতের দিন জাহান্নামে আল্লাহ তাআলা তাকে ওই বিষ পান করাবেন। তার হাতে বিষ পান করে করেই সে বারে বারে আত্মহত্যা করবে, আবার বিষ পান করবে, আবার আত্মহত্যা করবে, চলতে থাকবে। আত্মহত্যা করে মরার সুযোগ নাই, কারণ সেখানে তার কোনো মউত হবে না, কিন্তু ওই শাস্তি তার চলতে থাকবে। ওমান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াজাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। যে ব্যক্তি নিজের হাতে ছুরি নিয়ে নিজের পেটে বুকে আঘাত করেছে, এভাবে আত্মহত্যা করেছিল, কিয়ামতের দিন জাহান্নামে তাকে সেই ছুরি দেওয়া হবে এবং সে এভাবে নিজেকে হত্যা করতে থাকবে, কিন্তু হত্যা করলেও মরবে না, তার পেইন তাকে ঠিক মতোই পাওয়ার ব্যবস্থা করা হবে। তাহলে শরীর, প্রাণ, জীবন সবকিছু আল্লাহর পক্ষ থেকে আমানত, নিয়ামত এবং আমানত, এগুলাকে হেফাজত করতে হবে। এগুলাকে নষ্ট করলে, ক্ষতি করলে আমরা দায়ী হয়ে যাবো আল্লাহর কাছে। এরপরে আরেকটা জিনিস, সুবহানাল্লাহ, এত সুন্দর হাদিস, ওয়া কানা ইস্তাহিব্বু আন ইউআখার আল ইশা, ইউআখার আল ইশা ওয়া কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিস বা'দাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন এশার নামাজকে একটু ডিলে করতে, ওকে, একটু লেট করে তারপরে কোনো কাজ করানো যেন না করা লাগে, এসব পরে তিনি শুয়ে যাবেন, এইভাবে উনি এটা পছন্দ করতেন। কিন্তু পারেন না, সাহাবীদের অনেকে ঘুম চলে আসবে বিধায় একটু আর্লি করতেন, যেটা আমরা এখন পড়ি কাছাকাছির সময় এরকমই, কিন্তু ওনার মনে চাইতো যা একটু লেট করে পড়তে, যত কাজ আছে সব শেষ করে এসব পড়ে তারপরে ঘুমিয়ে যাবেন। আর তিনি এশার আগে ঘুমানোটাকে অপছন্দ করেছেন। এশার আগে একটা ঘুম দেওয়া, এটা তিনি পছন্দ করেননি। তো কেউ যদি মনে করেন যে সারাদিনের কর্মক্লান্ত শেষে একটুখানি সামান্য একটু চোখ বন্ধ করে কাইলুলা করে, শুধুমাত্র কাইলুলা করাটাকে তিনি আবার পছন্দ করেছেন। দুপুরে সুযোগ হয় না এই কাইলুলা করার। কাইলুলা অর্থ কি? লাঞ্চ করার পরে একটুখানি রেস্ট নেওয়া, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, এরকম, এটাকে কাইলুলা বলে। এই কাইলুলাটাকে তিনি খুব পছন্দ করেছেন। তিনি বলতেন, কিলু ফাইন্না শাইতানা লা ইয়াকিলু, তোমরা কাইলুলা করো, শয়তান কাইলুলা করা পছন্দ করেন না, কারণ সে রেস্ট নিতে গেলে তো মানুষের শয়তানি বন্ধ হয়ে যাবে, তা তো অনেক ডিউটি আছে, নিজের আরাম টারাম বাদ দিয়ে মানুষের পেছনে আসে সে। কিন্তু মানুষ যদি কাইলুলা করে, তিনি এটাকে পছন্দ করেছেন। আর আপনি দেখবেন যে যারা সুযোগ হয়, এখন চাকরি বাকরি অনেক কিছু তুলনাতে পারা যায় না, যদি সুযোগ হয় কাইলুলা করলে আপনার একটু 15-20 মিনিট পরে, আধা ঘন্টা পরে উঠলে একটু ঘুম দিয়ে দেখুন শরীরে অনেক এনার্জি এসেছে। এই জন্য এখানকার চার্চিলের ব্যাপারে বলা হয়, সে বলে আমি যদি পাওয়ার ন্যাপ নিতে পারি, পাওয়ার ন্যাপ বলে তারা, কাইলুলাকে ইংলিশে কি বলে? পাওয়ার ন্যাপ। যদি আমি কাইলুলা করতে পারি, পাওয়ার ন্যাপ নিতে পারি, তাহলে আমি আরেক দিন পরিমাণ কাজ করতে পারি, মানুষের এনার্জি আসে। তো এটা হলো যে ওই দুপুরের পরে, লাঞ্চের পরে, লাঞ্চ একটু দেরি হলেও হয়তো তারপরেও আপনি এই আমলটা করতে পারেন যদি সুযোগ থাকে। কিন্তু এসার আগে এমনি একটা ঘুম দেওয়া, এটা তিনি পছন্দ করেননি। এর মধ্যে নিশ্চয়ই ক্ষতি আছে, তিনি যেটা পছন্দ করেননি তার মধ্যে ক্ষতি আছে। 1 নম্বর ক্ষতি, আপনি কোনোদিন ঘুমালে, একটু ভালো ঘুম দিলে 1-2 ঘন্টা যদি ঘুমান এসার আগে, তাহলে রাতে ঘুমাতে গেলে কি সহজে ঘুম আসবে? তো কাজেই এটাতে একটা চাক্ষুষ প্রমাণ আমরা নিজেদের জীবনে দেখেছি এরকম করতে গেলে। ওয়াল হাদিস বা'দাহা, আরেকটা জিনিস তিনি অপছন্দ করেছেন, যে এশার নামাজের পরে ঘুমে লেট করতে যাওয়া, গল্প গুজবের আড্ডার আসর বানানো, আড্ডার আসরে বসা, এটাকে তিনি ঘৃণা করেছেন। আমাদের অনেক বিভিন্ন মিটিং চলতে থাকে, এসা মানে মিডনাইট পর্যন্ত, বাড়িতে বসতে বসতে মিডনাইটে গেলেন। বহু সামাজিক মিটিংগুলো চলে কিন্তু রাত্রে, অনেক রাত্র পর্যন্ত চলে, আড্ডার আসর চলে। কিছু কিছু সময় তো হয়তো জরুরি কিছু, মনে করেন একটা মিটিং করলেন, একান্তই জরুরি, অনেক সময় সময় পাওয়া যায়নি, একটা কথা। কিন্তু এছাড়া বসে বসে বন্ধু বান্ধব আড্ডা দিচ্ছে, আত্মীয় স্বজন বেড়াতে এসেছে, খেতে এসেছে, তারপরে লম্বা কথা চলতেছে রাতে 12টা পর্যন্ত, এরকম হয় না? অনেক হয়। এটা কিন্তু খুব ক্ষতিকর জিনিস, তিনি অপছন্দ করেছেন। এটা মানুষের জন্য অনেক ক্ষতি হয়, এবং অনেক রাত্রে কথা বলে থাকলে সঙ্গে সঙ্গে ঘুমোতে গেলে ঘুম আসে না। আর আমরা পরীক্ষা করে দেখেছি,
যখন এভাবে লেটে ঘুমাতে যাব তখন ঘুমটাও আসতেও আবার লেটও হয়। এরপরে ফজর পড়তে কষ্ট, তাহাজ্জুদ কপালে থাকবে কেমনে আমাদের। তো এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এখন স্বাস্থ্যবিজ্ঞান বলে যে আর্লি নাইটের ঘুমটা নাকি শরীরের জন্য অনেক ভালো। আর্লি নাইটের মানে যে রাতের 12টার আগের ঘুমের যে অংশটা, ওই অংশটা শরীরের জন্য ক্ষতিপূরণের সবচেয়ে বেশি উপকারী। আল্লাহ যেন আমাদেরকে এই অভ্যাসটা ধারণ করার তৌফিক দান করেন। তাহলে যেটা হবে, পরের দিন সকালে আবার ঘুমের কাজা আদায় করা লাগবে না, সকালবেলার দিনটা ফ্রেশ দিন শুরু হয়ে যাবে। এত সুন্দর একটা জীবন আল্লাহ যেন আমাদের কিসমতে রাখেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওনাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, এক সাহাবী বললেন ওনার ইন্তেকালের পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম বেশি মা আয়েশার কাছে গিয়ে বিভিন্ন জিনিস জানতে চাইতেন, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, ঘরের জিন্দেগি সম্পর্কে, যারা ইয়াং ছিলেন, বাইরে থেকে আসছেন, ওনারা প্রায় জিজ্ঞেস করতেন ওনাকে বিভিন্ন খুঁটিনাটি বিষয়। তো তার মধ্যে একজন হচ্ছেন এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, না, মা আয়েশাকে বললেন, আখবিরিনি আন সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ রাতের বেলা কেমন কদ্দুর পড়তেন, কি করতেন একটু বলবেন, রাতের নামাজের পরিমাণটা, এশার পরে কতক্ষণ তিনি নামাজ পড়তেন। আর তিনি বলতেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি সালাতাল ইশা সুম্মা ইয়াওয়া ইলা ফিরাশিহি আও সুম্মা ইয়াউই ইলা ফিরাশিহি, তিনি এশা নামাজ পড়ে বেশি দেরি করতেন না, বিছানায় চলে যেতেন। হয়তো কোনো কোনো রেওয়ায়েতে আসছে এশা নামাজ পড়ে সব বিবিদেরকে সালাম কালাম করে একটু কথাবার্তা বলে সবাইকে এক নজর দেখে আসতেন, এসে যে বিবির ঘরে রাত কাটানোর কথা সেখানে তিনি আর্লি শুয়ে যেতেন, আর অবশ্যই শেষ রাতে উঠে যেতেন, মিস করতেন না। এই সুন্দর একটা সুন্নতি প্র্যাকটিস জন্য আল্লাহ আমাদের কিসমতে লিখে দেন। এরপরে আর্লি ঘুমে যাওয়াটা আল্লাহ তাআলার, এটাও আল্লাহ তাআলাও চান, ঘুমটা যেন রাতেই আমরা বেশি যাই, দিনে যেন বেশি না যাই। এটা সূরা আল ফুরকানের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাওমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশুরা, তিনি হচ্ছেন সেই জাতে পাক আল্লাহ যিনি তোমাদের জন্য রাতকে পোশাকের মতো করে দিয়েছেন, অর্থাৎ ঢেকে দিয়েছেন, আলো দুরূপিত করে দিয়েছেন, ওয়ান নাওমা সুবাতা, এবং ঘুমটাকে মানুষের জন্য প্রশান্তির কারণ, মানুষের জন্য মানসিক স্টেবিলিটি ইত্যাদির কারণ বানিয়ে দিয়েছেন, আরাম করার জন্য বানিয়ে দিয়েছেন, ক্লান্তি দূর করার ব্যবস্থা রেখেছেন। ওয়াজআলান নাহারা নুশুরা, আর দিনের বেলায় ছড়িয়ে পড়তে, বিছানায় শুয়ে না থেকে উঠে কাজে লেগে যেতে আল্লাহ তাআলা দিনকে দিয়েছেন। নিজে অলসতাকে তিনি অত্যন্ত অপছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতাকে, লেজিনেসকে অপছন্দ করেছেন, এবং তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আমাদেরকে দোয়া শিখিয়েছেন। সেটা কি দোয়া শিখিয়েছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল, আল্লাহ আমি আপনার কাছে ব্যর্থতার থেকে, কোনো কিছু করেই ছেড়ে দেওয়া, আর পারি না, ভালো লাগে না, একটু আগে যে হাদিস শুনেছিলাম, কাজ একটা ধরে ভালো লাগে না, ছেড়ে দিলাম, এটা কোনোটার মধ্যে মনোযোগ ধরে থাকতে পারি না, এরকম অবস্থা থেকে আপনার কাছে পানা চাই, ব্যর্থ হওয়ার থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। ওয়াল কাসাল, অলসতা থেকে আপনার কাছে পানা চাই। I sacrifice you from laziness. ওয়াল জুবনা ওয়াল হারাম, আর কাপুরুষতা, ভীরুতা, এগুলো থেকে আপনার কাছে পানা চাই, আমি যেন সাহসী হতে পারি। ওয়াল হারাম, আর বুড়িয়ে যাওয়া, মানে বুড়ো, বয়স বাড়ার আগেই বুড়ো হয়ে গেলাম, এই অবস্থা থেকে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত,
জীবনের এবং জীবন্ত অবস্থায় এবং মৃত অবস্থা বা মৃত্যুর সময়ে জীবন্ত মৃত সকল অবস্থার ফিতনাগুলো থেকে আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আর কবর আযাব থেকে আপনার কাছে পানা চাই। কবর আযাব যেখানে পানা চাইছেন সেখানে দুনিয়ার আসল অলসতা থেকেও পানা চেয়েছে। তাহলে অলস হয়ে যারা থাকে, বা আমাদের দেশে প্রচুর মানুষ অলস, তাই না? অনেক মানুষ অলস। আর কারো যদি কেউ বাইরে থাকে, বাকিরা তো অটোমেটিক্যালি অলস হয়ে যায়, খালি এই বাহাদুরি করবে, কাজকর্ম কিচ্ছু করবে না। অলসতা এমন একটা খারাপ জিনিস, মানুষের লজ্জা থাকা উচিত, আমি কেন অলস বেকার আছি। তুমি চাকরি পাও না, কত কাজ আছে, রিক্সা চালাও দরকার হলে, শ্রমিকের কাজ করো, এটা আল্লাহর কাছে কত সম্মান। তো এই জন্য চাকরি পায় না, ঘুরে বসে আছে বেকার। যদি কেউ আসলে আমাদের দেশেও মনে করেন, কেউ যদি কাজ করতে চায়, একদম কাজ পাবে না? পাবে। তার চয়েস কি, আমি এটা করবো, ওটা করবো, এটা করবো, মানে আমার এই টাকা বেতন দিয়ে পোষায় নাকি, আমার এত টাকা বেতন লাগবে, না হলে কিছু চাকরি করব। বসে বসে খায়, লজ্জা নাই, নির্লজ্জ। আর ছোট কাজ করলে লজ্জা হয়। এগুলো হলো অকর্মণ্য হওয়ার লক্ষণ। নিশ্চয়ই আপনাদের আত্মীয় স্বজন কিছু এরকম আছে, মাঝে মধ্যে আপনারা নোটিস করেন। আমার আত্মীয় স্বজন এরকম আছে কিছু, চাকরি করে না, কেন না, না এত বেতন কম দিয়ে চাকরি করে পোষায়, আর বেকার বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটেছেন, তিনি একজন সিরিয়াস মানুষের মতো হেঁটেছেন। কেউ যখন হাঁটে একেবারে দুর্বল হয়ে না, তুমি চলাফেরা হাঁটা সবকিছুকে ভালো করে হাঁটতে হবে। এই ব্যাপারে একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মা রাআইতু আহাদান আসরা ফি মাশিহি মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দ্রুত গতিতে হাঁটে আর কোনো মানুষ। কাআন্নামাল আরদু তুতওয়া লাহু, মনে হয় যেন জমিন ওনার কাছে এভাবে ছোট হয়ে আসে, তিনি দ্রুত চলে যেতে পারে। ইন্না লা নাজহাদু আনফুসানা ওয়া ইন্নাহু লাগাইরে মুক্তারিফিন, আমরা ওনার সঙ্গে থাকার জন্য, ওনাকে ক্যাচ করতে আমাদের মনে যেন দৌড়ের মতো চেষ্টা করা লাগে, আর উনি একটু টায়ার্ড হন নাই, এগিয়ে যাচ্ছেন মাশাআল্লাহ। তো মোমেনকে এরকম চলাফেরার মধ্যে খুব আস্তে ধীরে চলা, একেবারে নরম করে চলা, এটা অনেকে বুজুর্গ লক্ষণ মনে করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখতেন, এক যুবককে দেখলেন যে সেই যুবক মানুষ কিন্তু একেবারে খুব বিনয়ী হয়ে এত আস্তে আস্তে হাঁটছে, উনি কোড়া নিয়ে উঠেছেন, ঠিক মতো হাঁটো, দেব পিঠা, এখন তুমি জোয়ান মানুষ এভাবে হাঁটো কেন? তাহলে চলাফেরা একজন আমাকে বুদ্ধি দিলেন, যখন হাঁটবেন, তিনি ভালো স্বাস্থ্য সচেতন মানুষ, যখন হাঁটবেন একদম সোজা হয়ে এভাবে হাঁটবেন, আপনি এনার্জি ফিল করবেন। এরকম করে হাঁটলে আপনার নিজের কাছেই দুর্বলতা চলে আসবে। কথাটা সত্য, একটা হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে। এরপরে হলো যে, এবার হলো যে অসুস্থতা, তখন স্বাস্থ্য পরিচর্যা, স্বাস্থ্য রক্ষা, এগুলোর উপরে হাদিস আসলো। এখন যদি কেউ অসুস্থ হয়ে যায়, তো অসুস্থ হয়ে গেলে অনেক সময় সুস্থ মানুষও ছিল কিন্তু অসুস্থ হয়ে গেছে, হয় না? এরকম হয়ে যায় মাঝে মধ্যে। আল্লাহ তাআলা মানুষকে কিসমতে যেটা রেখেছেন সেটা বিনা কারণেও অনেক সময় ঘটে যায়। তো অসুস্থ হয়ে গেলে মানুষ যেন দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে যায়, এবং এটা যেন মন খারাপ না করে ফেলে, এবং চিকিৎসা হতে যদি বিলম্ব হয়ে যায় সবর যেন করে, এবং আল্লাহর পরে যেন তাওয়াক্কুল করে। আর এই অসুস্থতার মধ্যে অনেকগুলো ফায়দা আছে, সে ফায়দার লিস্ট আমরা আনবো। তবে একজন মোমেন তার অসুস্থ হয়ে গেলে এটা যেন মন খারাপ না করে যে আল্লাহ বুঝে আমাকে এই কষ্টের মধ্যে ফেলে দিলেন, এবং এটা আমার জন্য এত অকল্যাণ হয়ে গেল। সব কিছুর মধ্যে খায়ের আছে, এটা মনে রাখতে হবে। অশ্বারুল লাইসা ইলাইকা, মুমিন চিন্তা করবে যে আল্লাহ আপনার কাছ থেকে যেটাই আসে সেটাকে আমি কোনোটাকে খারাপ বলতে পারি না,
তো তার এক্সাম্পল পরে আসবে। একজন অসুস্থ হয়ে গেল, তো এর মধ্যে ভালো কি আছে বলেন তো দেখি? হ্যাঁ, অসুস্থতার মধ্যে একটা ভালো জিনিস আছে কি, গুনাহ মাফ হয়ে যাবে। তো তাই বলে আল্লাহর কাছে বেশি অসুস্থতা চাইবো নাকি? না, বরং হাদিসে এসেছে সালুল্লাহ আফিয়া, আল্লাহ তাআলার কাছে সবসময় আফিয়ত চাও। আফিয়ত মানে সুস্থ থাকা, ভালো থাকা, অসুস্থ না হওয়া, বিপদ আপদে না পড়া, বিপদগ্রস্ত না হওয়া। কিন্তু যদি আমি বিপদগ্রস্ত হয়ে যাই, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে মন খুব খারাপ না করে আল্লাহ তাআলার ফয়সালা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি চিকিৎসা ব্যবস্থা করি। কিন্তু মন খারাপ করে দুঃখ বেদনা জর্জরিত হয়ে যাওয়া, আল্লাহ তাআলা মাফ করুক, পরীক্ষা তো মানুষের জীবনে চলে আসে। কারো জীবনে হঠাৎ করে ক্যান্সারের খবর চলে আসলো, নাসালুল্লাহ আল্লাহ ওয়ালাকুম আফিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুন। একজনের খবর যদি ডাক্তারের কাছ থেকে পায় যে আপনার তো ক্যান্সার হয়ে গেছে, তখন খুব খারাপ লাগে না? ওই সময়ের জন্য যে এটা মনে রাখতে হবে যে আল্লাহর প্রতি অসন্তুষ্ট যেন না হয়, যে আল্লাহ তুমি আমার এটা দিলা কেন, কেন দিলা আল্লাহ আমাকে এত বড় বিপদ, এইরকম অভিযোগের সুরে কথা না বলা। যে আল্লাহ তাআলা যদি আপনি সবর করেন, আল্লাহ যদি ভালো করে দেন, চেষ্টা করেন, না হলে যদি আল্লাহ তাআলা আপনার কিসমতে এটা স্বাস্থ্য আর মানে চিকিৎসা না রাখেন, আপনাকে যদি আল্লাহ কবুল করে ফেলেন, আপনি যদি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকেন, তাহলে এটা আপনার জন্য অকল্যাণের পরিবর্তে কল্যাণ হয়ে যেতে পারে। সবর করে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়েছে, গুনাহ মাফ হয়ে আল্লাহর কাছে পাক সাফ হয়ে চলে গেছেন, কাজে এখানেও কি থাকতে পারে, খায়ের থাকতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা চিকিৎসা করব না, চিকিৎসার চেষ্টা করব না। এভাবেই তিনি আমাদেরকে গাইড করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেভাবে করেছেন, সব নবীদেরকে সেভাবে করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ওনার সঙ্গে যখন দাওয়াত দিচ্ছিলেন নমরুদদেরকে, তারা আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, তোমার আল্লাহ কি করে তোমার জন্য? তো তিনি বললেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, অনেক কিছুই করেন। লিস্টের মধ্যে একটা ঢুকালেন কি, আমি অসুস্থ হয়ে পড়লে তিনি আমাকে শেফা দান করেন। তাহলে অসুস্থ হলে আল্লাহর কাছে শেফার ব্যবস্থা আছে, তিনি শেফা করে দেবেন, এই আশাবাদী হতে পারি। মনটা খারাপ না করে দোয়া করি এবং চেষ্টা তদবির চিকিৎসার কাজ করি। মন খারাপ করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, মন খারাপ করলে অসুস্থতা চলে যাবে? যাবে না। আল্লাহর কাছে কিছু পাওয়া গেল আর সেটাও পাওয়া গেল না, তাহলে সবচেয়ে ক্ষতি। এরপরে অসুস্থতার তাহলে মানুষের আল্লাহর সঙ্গে এই যে সম্পর্ক হয়ে যায়, যে কোনো অবস্থায় আল্লাহ আমার প্রতি অভিশপ্ত মনে করে আমাকে শাস্তি দেননি, আল্লাহ আমাকে আযাব দেননি, আল্লাহ আমাকে পবিত্র করবেন গুনাহ মাফ করে। পজিটিভলি নেওয়া, আমার আল্লাহ পারমিশন দিয়েছেন, আমি চিকিৎসার চেষ্টাও করি এবং তার কাছে দোয়াও করি। একটা দোয়ার মধ্যে তিনি কি ঢুকিয়েছেন, লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইক, আল্লাহ আমি সবসময় আপনার দরবারে হাজির, আপনার কাছে থাকতে চাই, আপনার সন্তুষ্টি চাই। আল্লাহ সমস্ত খায়ের আপনার হাতে, আর কোনো খারাপ জিনিস আপনার কাছ থেকে আসে না, এগুলো আমার আমলের কারণে আসে, এগুলোর জন্য আমি দায়ী হয়তো বা। নিজে স্বীকার করে আনা বিকা ওয়া ইলাইকা, আমি আপনাকে নিয়েই আছি, আপনি ছাড়া তো আমি থাকতে পারবো না। ওয়া ইলাইকা, আর আমি আপনার কাছেই যাই, যেতে চাই, আপনার সন্তুষ্টির পথে চলতে চাই। তাবারাক ওয়া তাআলা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া শাররু লাইসা ইলাইকা, কোনো খারাপ জিনিসের জন্য আপনি দায়ী না আল্লাহ, খারাপ জিনিসের জন্য আমি একমাত্র দায়ী, সেটা আমি স্বীকার করি। এইভাবে বান্দা অভিযোগ না করে নিজেরকে আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে পজিটিভলি নেয়, দুঃখ মুসিবত অসুস্থতা এগুলোকেও সে খুব ভেঙে পড়ে না, একেবারেই নার্ভাস হয়ে যায় না, এগুলাকে সুস্থতা পাওয়ার জন্যে তাওয়াক্কুল করে চেষ্টা করতে থাকে। অসুস্থতার আরেকটি ফায়দা ওলামায়ে কেরাম বলেছেন কোরআন এবং হাদিস থেকে নিয়ে, যে অসুস্থতা মানুষকে কিছু কন্ট্রোল করে। একটা আয়াতে আল্লাহ বলেছেন সূরা আল আলাকের 6 এবং 7 নম্বর আয়াতে, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কখনো না, মানুষ অনেক সময় খুব সীমা লঙ্ঘন করে। অনেক শক্তিশালী মানুষ, টাকা পয়সা অনেক আছে, অনেক বড় ক্ষমতার অধিকারী আছে,
তার দেখা যায় কোনো মনে হয় যে তার তো দুনিয়াতে ঠেকানোর কেউ নাই। আর আউস্তাগনা, সে মনে করে আল্লাহর কোনো দরকারও তার নাই, তা তো সব হাতের কাছেই আছে। তখন আল্লাহ তাকে এমন এক বিপদে ফেলে দেন, এখন সে আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিল। তাহলে কোনো কোনো সময় আমরা যখন বিছনায় শুয়ে থাকি তখন কিন্তু আমাদের মনে হয় যে সুবহানাল্লাহ, আমি তো নিজেকে অনেক শক্তিশালী মনে করেছি, এখন তো আমি হতাশ অসহায় শুয়ে আছি, আরেকদিন আমার খেদমত করা লাগছে, কোনো কোনো সময় আমাকে খাওয়াতে হচ্ছে একজন, বাথরুমে যেতে পারে না ধরতে হচ্ছে একজন, এরকম। তাহলে মানুষ ওই সময় কাম ডাউন করে, ও আল্লাহ, আমি তো আমাকে খুব বীর মনে করেছি, খুব শক্তিশালী মনে করেছি, এখন তো আমি বুঝছি যে আল্লাহ, আমি কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবো না, তোমার দয়ার উপরে আমি বেঁচে আছি আল্লাহ, আমার কিছু নাই। তাহলে মানুষ আল্লাহর কাছে ফকির হওয়ার শিক্ষা নেয় যখন মানুষ অসুস্থ হয়ে যায়, তার তাকাব্বর কমে যায়, তার শক্তির উপরে ভরসা কমে আসে। 2 নম্বরে আসে যে মানুষ নিজেকে আত্মসমালোচনা করার সুযোগ পায়। হায় রে, আমি আমার কত ব্যস্ততা, সারা দিন দোকানের মধ্যে বসে আছি, আমি আমার অফিস, আমার গাড়ি চালাই, আমার কত কিছু করি, এখন আমি বিছানায় শুয়ে আছি। আল্লাহ, আমি বুঝছি আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই। নিজের হিসাব নেওয়ার সুযোগ হয়, তাই না? যে আমি এখন কোনো দোয়া-দোয়ি করতে পারছি না। তাহলে এই দিক থেকে অসুস্থতার মধ্যে এই আরেকটি বেনিফিটও আছে। তারপরে 3 নম্বর হচ্ছে, এই অসুস্থতা হচ্ছে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অসুস্থতা এসে গেলে মনটা খুব খারাপ করে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ মনে মনে, যে আল্লাহ, আমাকে তুমি কেন দিলা এটা, নাকি সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে, আল্লাহ তোমার ফয়সালাকে আমি কখনোই বলবো না যে তুমি খারাপ কোনো ফয়সালা করেছ, আল্লাহ তোমার ফয়সালা আমি জানি তোমার রাইট আছে, তবে আল্লাহ তুমি আমাকে দোয়া করার পারমিশন দিয়েছ, চিকিৎসার পারমিশন দিয়েছ, আল্লাহ আমি করে যাচ্ছি। সে পরীক্ষায় পাশ করলো, কষ্ট হচ্ছে, সবর করে, চিৎকার করে, অনেকে মন খারাপ করে ফেলে, মেজাজ খারাপ হয়ে যায়, আশেপাশে যারা আছে তারা তাই বিরক্ত হয়ে যায়, ওনাকে কোনো রকম হ্যান্ডেল করা যাচ্ছে না। এরকম অস্থিরতা হয়ে গেলে তাহলে মনে করতে ইমানি দুর্বলতা চলে এসছে। আর শান্ত হয়ে থাকা, অন্যদের এত খেদমত নেওয়ার চেষ্টা না করা, সবাই খালি আমার খেদমত করো সারাদিন, এখান থেকে নড়বা না, এটা না করে বরঞ্চ আমি কিভাবে আমার আল্লাহর ফয়সালা তিনি করেছেন, আমি চেষ্টা করে দেব, না হলে তিনি আমাকে পরীক্ষা করবেন। জীবনে পরীক্ষা হবেই, কারো জীবনে এক তরফা সুখের যাবে না, সুখ দুঃখ মিলেই জীবন। আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই মৃত্যু এবং জীবন দিয়ে তিনি পরীক্ষা করে দেখবেন যে তোমাদের কে সুন্দর আমল করে নিয়ে আসে। তাহলে অসুস্থতায় সবর করা এটা একটা বিরাট ইবাদত, আর ভালো অবস্থা শুকরিয়া আদায় করা সেটা আরেকটা ইবাদত। তাহলে অসুস্থতাকে ইবাদত মনে করে নেওয়া, এটা আল্লাহ তাআলার ফয়সালাকে মনে করে নেওয়া, কষ্ট মধ্যে পড়ে গেলে, ব্যথা হয়ে গেলে দূর করার জন্য ওষুধ, ডাক্তার, কবিরাজ, হসপিটাল সব ঠিক আছে, কিন্তু তারপরে দেখা যায় ওষুধ ডাক্তার বাটি খাওয়াই দিলেও কাজ হবে না, হচ্ছে কষ্ট, তখন অস্থিরতা, অসহ্য মানে চিৎকার করা, অধৈর্য হয়ে যাওয়া, এগুলো না করে সবরের চেষ্টা করলে আল্লাহ তাআলা এটা অনেক ভালো দিবেন। একটা হাদিসে তিনি বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, একজন মুমিনের বিষয়টা সত্যি বড় আশ্চর্য হবার মতো বিষয়। মুমিনদের প্রত্যেকটি বিষয়, তার যদি ভালো কিছু, মানে তার সব কিছু তার জন্য ভালো, তার জীবনে যা কিছু ঘটে সবগুলোই ভালো, পাস করলেও ভালো, ফেল করলেও ভালো, চাকরি পেলেও ভালো, চাকরি হারাইলেও ভালো। কেমনে? সেটা হচ্ছে যদি ভালো পেয়ে যায়, সব কিছু ঠিক মতো চলে, তাহলে সে আল্লাহ শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ, এত শুকর আদায় করে, ভালো তো পেলই, শুকর আদায় করে আল্লাহর কাছে আরো অনেক বড় পুরস্কার পেয়ে গেল। আর যখন আল্লাহ তাকে পরীক্ষা করলেন, একটা দুঃখ কষ্ট চলে আসলো, একটা জিনিস ফেল করে ফেললো, একটা জিনিস হারিয়ে ফেললো, লস হয়ে গেল, তখনও সে কি করে, অস্থির হয়ে কাকে মারবে, কাকে ধরবে, কাকে দায়ী করবে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, এরকম না করে সে সবরের সাথে নেয়, আমার আল্লাহ এটা আমার কিসমতে রাখেন নাই, সবর করে, ফাকানা খায়রাল্লাহ। তাহলে এটা তার জন্য অনেক খায়ের নিয়ে আসবে, অনেক খায়ের নিয়ে আসবে। এরপরে
ফাইনাল যে পয়েন্টটা আজকে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে যত অসুস্থতা দেন, কষ্ট দেন, আর্থিক দৈন্যদশা দেন, নিজের চেষ্টা সত্ত্বেও উন্নত করা যাচ্ছে না, মাথা ধরে গেছে, টায়ার্ড হয়ে গেছেন, ক্লান্তি হয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, সব কিছু প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দিচ্ছেন। মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন, মুমিনের কোনো কষ্ট, কোনো ক্লান্তি, কোনো দুঃখ, কোনো বেদনা, ওয়ালা সাকাম, কোনো অসুস্থতা, ওয়ালা হজন, কোনো দুশ্চিন্তা, হাত্তা আল হাম্মা ইহম্মুহু, একটা জিনিস নিয়ে বড় চিন্তার মধ্যে আছেন, চিন্তাটা মাথা থেকে সরাতে পারছেন না, এটাও যদি হয় যে তাকে চিন্তাযুক্ত করে ফেলেছে, এই কষ্ট, চিন্তা, মানসিক, শারীরিক, আর্থিক যে কোনো কিছু ঘটে, ইল্লা কাফারা বিহি মিন সাইয়্যাতিহি, এগুলা দ্বারা তার গুনার অনেক আল্লাহ মুছে দিচ্ছেন। আরেকটি হাদিসে এসেছে যে কোন ব্যক্তি মা মিন মুসলিমিন ইউসিবহু আদা শাওকাতিন ফামা ফাওকাহা ইল্লা কাফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি কামা তাহাত্তু শাজারা ওয়ারাকাহা, একজন মুমিন যদি তার জীবনে ছোট্ট একটা রাস্তায় হাঁটতে গিয়ে গাছের পড়ে থাকা একটা কাঁটা, ছোট্ট একটা কাঁটা এমনি খালি গুতা লেগেছিল পায়ের আঙ্গুলের মধ্যেও, একটু সামান্য পিনের মতো গুতা লাগলো, এটার দ্বারাও আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন সাইজ অনুযায়ী। আর এসে বড় কষ্ট লাগলে হাঁটতে গিয়ে একটা পাথরের মধ্যে আপনি লেগে পড়ে গেলেন, তাই না, পাওটা মচকে গেল বা একটুখানি বসে গেলেন, মানে পড়ে গেলেন হঠাৎ করে, এইভাবে যে অ্যাক্সিডেন্টগুলো হয়, এগুলোর কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে এত সুন্দর পুরস্কার আপনার জন্য আছে যে গুনাহ মাফ হয়ে যাচ্ছে। কোনো কষ্ট মুমিনের মাথা ধরে গেছে, এই মাথা ধরা কষ্টের বিনিময়ে আল্লাহ অনেক গুনাহ মাফ করে দিবেন। সর্দি লেগেছে, কাশি হচ্ছে, প্রত্যেকটা জিনিসের কারণে গুনাহ মাফ হয়ে যাবে। ফাইনাল পয়েন্ট, ভেরি ছোট বিশেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে কি, কেউ যদি কোনো ধরনের কষ্টে পড়ে তাহলে এটা নিয়ে হাসতে নেই। মনে করেন বরফের মধ্যে দিয়ে হাঁটতেছে একজন, হঠাৎ পটাশ করে পড়ে গেল, এখন আশেপাশে যারা আছে সবাই কি করে বলেন তো, সবাই হেসে দিবে। এই হাসিটা থামানো দরকার, কন্ট্রোল করা দরকার, এটা ভালো না। এই ব্যাপারে হাদিসটা শুনে আমরা শেষ করবো আজকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ওলামা উসিবা রাজুলুন বিইসাবাতিন ওয়া দাহিকা বাদুন নাসি মিনহু, একজন লোকের তখন কিছু ঘটে গেল, মানে পড়ে গেছেন, আছাড় খেয়েছেন। আমাদের দেশে বৃষ্টির সময় আমি একদিন বাজার করে নিয়ে আসতেছি বাড়িতে, 2 হাতে বাজার, রাস্তার মাঝখানে একদম চিৎপটা, দোনো হাত পড়ে গিয়ে পাঞ্জাবি টাঞ্জাবি ভিজে কাদা ময়লা লেগে অনেকে হাসাহাসি করলেন আর কি, হাসিতে রাখা যায় না, চলে আসে। তো এরকম কোন একজনের ঘটে গেল মদিনার মধ্যে। তো মা আয়েশা দেখছিলেন যে একটা লোকের এরকম অ্যাক্সিডেন্ট ঘটে গেল, আর দাহিকা বাদুন নাসি মিনহু, সবাই তার এটা দেখলে হাসলো। তখন তিনি খবর পাঠালেন ভিতর থেকে, বললেন লা তাদহাকু, খবরদার তোমরা হেসো না, সে পড়ে গেছে, তোমরা হাসো। ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনতে পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজা ওয়া মুহিয়াত আনহু খাতিয়া। আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, কোনো ব্যক্তির যদি এরকম কোনো অ্যাক্সিডেন্টালি কিছু ঘটে যায়, দুঃখ কষ্ট পেয়ে যায়, তাহলে এমনকি ছোট্ট একটা কাঁটার গুতা লাগলেও এই কারণে তাকে একটি নেকি দেওয়া হয়, আর তার কাছ থেকে একটি গুনাহকে সরিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই স্বাস্থ্যের বিষয়ে যে কথাগুলো শুনলাম, এগুলোকে আমল করার তৌফিক দান করুন। আগামী সপ্তাহে থাকবে যে স্বাস্থ্য সংক্রান্ত চিকিৎসা লাইনে মুমিনের জন্যে আর কি আছে, সে লাইনে আমাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ। ওয়াবিল্লাহি তৌফিক, বারাকাল্লাহু ফিকুম।